মনে করা হয় হাঁস এমন একটা প্রাণী যাকে জল এবং দুধ একসাথে মিশিয়ে খেতে দিলে সে তার মধ্যে থেকে শুধুমাত্র দুধটাই আলাদা করে খেয়ে নিতে সক্ষম। এতটা পারদর্শী হয়েও মা সরস্বতীর কাছে নতির স্বীকার করে তার পদতলে বাহন হিসেবে বসে থাকে। তাই বলা হয় মা সরস্বতী বিদ্যে, বুদ্ধি এবং জ্ঞানের উৎস। যেহেতু সাদা হাঁস মায়ের বাহন, তাই সরস্বতীর আরেক নাম হংসবাহিনী। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা জানব মা সরস্বতীর কিছু অজানা ইতিহাস। এ ব্যাপারে যদি আপনার নিজস্ব কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমি উত্তর দেব আপনার সেই সব প্রশ্নের। সরস্বতী, যার সন্ধি বিচ্ছেদ করলে হয় সরস যুক্ত ওয়াতি। সরস অর্থাৎ প্রবাহ এবং ওয়াতি মানে হল যার এই প্রবাহ আছে। মা সরস্বতী জ্ঞানের প্রতীক, যা নদীর মতো প্রবাহিত হয়, অর্থাৎ তিনি প্রবাহমানা। মা সরস্বতীর বাহন হংস বা হাঁস। এই হাঁস হল জ্ঞানের প্রতীক। আর মা সরস্বতী যে পদ্মের উপর উপবিষ্ট, তার নিচ দিয়ে সর্বদা জল প্রবাহমান। এই জলও জ্ঞানের একটি প্রতীক। জল যেমন সর্বদা প্রবাহিত হয়, তেমনি জ্ঞানও একজন থেকে অন্যজনের মধ্যে সর্বদা প্রবাহমান। দেবী সরস্বতীর শ্বেত রূপের কারণ হল তিনি পরম সত্য, প্রকৃত জ্ঞান ও বিশুদ্ধতার প্রতীক। মা সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। হিন্দু শাস্ত্র অনুসারে দেবী সরস্বতীর আবির্ভাব হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, যা আমাদের সবার পরিচিত বসন্ত পঞ্চমী। তবে আমরা এই দেবী সম্পর্কে কতটাই বা জানি? কিভাবে সৃষ্টি হয়েছিল এই দেবীর? কে ছিলেন তার সৃষ্টিকর্তা? মা সরস্বতী আসলে কি শুধুই বিদ্যেরই দেবী? হিন্দু ধর্মে সরস্বতী জ্ঞান, সঙ্গীত, কলা ও বিজ্ঞানের দেবী। তিনি ব্রহ্মার সহধর্মিণী এবং তার শক্তি হিসেবে পূজিত হন। শুনতে অবাক লাগলেও মা সরস্বতী হলেন এমন এক হিন্দু দেবতা যাকে ভারতের বাইরেও বিভিন্ন দেশগুলিতে পুজো করা হয়। মায়ানমারে তিনি দেবী থুরাথাদি নামে পূজিত হন। শিক্ষার্থীরা তার কাছে প্রার্থনা করে পরীক্ষায় যেন ভালো ফল পাওয়া যায়। চীনে তিনি বিয়ানকাইটিন এবং জাপানে বেনজাইটেন নামে পূজিত হন। তবে ভারতে তাঁর হাতে বীণা থাকলেও জাপানে তিনি বিওয়া নামে এক ঐতিহ্যবাহী জাপানি বাদ্যযন্ত্র ধারণ করে থাকেন। দেবী সরস্বতীকে ইন্দোনেশিয়ায় অন্যতম প্রধান দেবতা হিসেবে পূজা করা হয়। থাইল্যান্ডের প্রাচীন থাই সাহিত্যেও সরস্বতীর উল্লেখ দেখা যায়, যেখানে সরস্বতী বাক ও বিদ্যার দেবী এবং ব্রহ্মার সহধর্মিণী। আবার দেবী সরস্বতীকে তিব্বতের সঙ্গীতের দেবী ইয়াংচেন হিসেবেও পুজো করা হয়। এক অবাক করা তথ্য হল ইরানে পার্সি ধর্মে তাকে পৃথিবীর অভিভাবক হিসেবেও মান্য করা হয়। পার্সি ধর্মে বলা হয় দেবী সরস্বতী মানুষের মৃত্যুর পর তাদের আত্মাকে পরবর্তী জীবনের পথ প্রদর্শন করেন। ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, ত্রিপুরাতে যেমন সরস্বতী পুজোকে বসন্ত পঞ্চমী হিসেবে পালন করা হয়, তেমনি বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর ভারতে এই দিন শুধু সরস্বতী পূজা হিসেবেই পালন করা হয়। গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটকে আবার এই সরস্বতী পুজো শুরু হয় মহাসপ্তমীতে এবং শেষ হয় বিজয়া দশমীতে। কেরালা, তামিলনাড়ুতে সরস্বতী পুজো নবরাত্রির শেষ 3 দিন পালিত হয়, অর্থাৎ মহা অষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর দিন। কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতরা মা শারদা নামে সরস্বতীর পুজো করেন। তবে এই শারদা দেবীর মন্দির আজ পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত। দেবী সরস্বতীর সৃষ্টি প্রসঙ্গে নানা মুনির নানা মত রয়েছে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মার দ্বারা মহাজাগতিক মহাবিশ্ব সৃষ্টির পর বিভিন্ন কলহ বাড়তে থাকে। এর থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে তার সৃষ্ট এই মহাবিশ্ব প্রকৃত শৃঙ্খলা ধারণ ও সাংগঠনিক শক্তি থেকে বঞ্চিত। এই চিন্তা থেকেই ভগবান ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয় জ্ঞান ও শিল্পের দেবী মা সরস্বতী, যিনি সূর্য, চন্দ্র ও নক্ষত্র সহ সকল মহাকাশীয় বস্তুকে কঠোর নির্দেশের সৃষ্টি ও সংগঠিত করেন। সাগর উত্থিত হয় এবং ঋতু পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকে। পরমানন্দময় ব্রহ্মা এই শব্দ ও সৃষ্টির দেবতার নাম রাখেন বাগ দেবী। এইভাবেই ব্রহ্মা দেবী সরস্বতীর দ্বারা প্রদত্ত জ্ঞানের চিরন্তন উৎস দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন। তবে স্কন্দপুরাণ অনুযায়ী তিনি মহাদেবের কন্যা। পূর্ব ভারতে আজও মা সরস্বতীকে দেবী পার্বতী ও মহাদেবের কন্যা হিসেবে পূজা করা হয়। কিছু সম্প্রদায় আবার মনে করে যে বিষ্ণু যখন চিরনিদ্রায় ছিলেন তখন বিষ্ণুর বাম অঙ্গ থেকে সরস্বতীর জন্ম হয়েছিল। বেদ গ্রন্থে মা সরস্বতীকে মা লক্ষ্মীর থেকেও বেশি শক্তিশালী হিসেবে বর্ণনা করা হয়। তবে ঋগ্বেদে তাকে প্রথমে নদী হিসেবে কল্পনা করা হতো। অথর্ববেদ ও যজুর্বেদে তাকে নদীর সাথে দেবী হিসেবে বর্ণনা করা হয়।
শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণে দেবী সরস্বতী ছিলেন মহাবিষ্ণুর 3 স্ত্রীর একজন। অন্য 2 জন হলেন লক্ষ্মী ও গঙ্গা। দেবী সরস্বতীকে ব্রহ্মার সহধর্মিণী হিসেবে উল্লেখ করে। হিন্দু ধর্মে দেবী সরস্বতীকে ঘিরে অনেক কিংবদন্তি কাহিনী রয়েছে। বলা হয়, সরস্বতীর ঔজ্জ্বল্য, সৌন্দর্য ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তার পিতা ব্রহ্মাকে এতটাই মোহিত করেছিল যে তিনি তার নিজের কন্যাকেই বিবাহ করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। ভগবান ব্রহ্মার এইরূপ আচরণ দেখে দেবী সরস্বতী তার পিতার নজর থেকে সব সময় দূরে থাকতেন। কিন্তু ব্রহ্মা এতটাই মোহিত ছিলেন যে তার দৃষ্টির মধ্যে চারিদিককে এক সময় আবর্ত করার জন্য আরও 3টি রূপ তৈরি করেছিলেন, অর্থাৎ তার 4 মাথা। এই 4 মাথার সাহায্যে ব্রহ্মা দেবী সরস্বতীকে চারিদিক থেকে নজরে রাখতেন। এমনকি পিতার দৃষ্টি থেকে বাঁচার জন্য মা সরস্বতী বিভিন্ন পশুর রূপ ধারণ করতেন। তাই মা সরস্বতীকে শতরূপাও বলা হয়। কিন্তু ব্রহ্মা তখন সেই পশুর পুরুষ রূপ নিয়ে তার সাথে হাজির হতেন। অতঃপর যখন সরস্বতী এইসব থেকে স্বর্গে প্রস্থান করেন, তখন ভগবান ব্রহ্মা তার 5ম মাথা উপরের দিকে সৃষ্টি করেন এবং স্বর্গ বিদ্ধ করে তার উপর নজর রাখেন। এই কারণে ধীরে ধীরে সমস্ত মহাবিশ্বে বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দেয়। সেই সময় মহাদেব তার ভৈরব মূর্তি ধারণ করে ব্রহ্মার 5ম মাথা কেটে দেন। এর ফলে ভগবান ব্রহ্মাও তার দোষ বুঝতে পেরে অনুতপ্ত হন। ভগবান ব্রহ্মার এই পাপের থেকে মুক্তি পেতে এবং মহাবিশ্বকে শৃঙ্খলাবদ্ধ করতে তাকে একটি যজ্ঞ করতে হয়েছিল। কিন্তু স্ত্রী ছাড়া কোনো যজ্ঞই সম্পন্ন হয় না। সেই কারণেই দেবী সরস্বতী ব্রহ্মার দ্বারা সমগ্র মহাবিশ্বকে রক্ষার জন্য বিবাহ করতে রাজি হন এবং নিজের বীণার দ্বারা সৃষ্ট সুরের সাহায্যে সমগ্র বিশ্বকে শান্ত ও শৃঙ্খলাবদ্ধ করেন। যদিও তিনি এই বৃহত্তর কারণের জন্যই বশত্ব স্বীকার করে তার পিতাকে তার স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। সেই সঙ্গে তিনি ব্রহ্মাকে এই অভিশাপও দেন যে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের বিপরীতে ভগবান ব্রহ্মাকে এত ব্যাপকভাবে শ্রদ্ধা করা হবে না এবং তার পূজাও করা হবে না। তাই ভগবান ব্রহ্মার মন্দির শুধুমাত্র রাজস্থানের পুষ্কর এবং তামিলনাড়ুর কুম্ভকোণমেই দেখতে পাওয়া যায়। তবে তার এই অভিশাপ নিয়ে অপর একটি মতবাদ আছে, যেখানে বলা হয় ভগবান ব্রহ্মা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান শুরু করার জন্য তার স্ত্রী সরস্বতীর জন্য অপেক্ষা করছিলেন। আচার অনুষ্ঠান সম্প্রদানের শুভ মুহূর্ত খুব কাছে এসে যাওয়াতে অপর দেবতাদের কৃপায় গায়ত্রী নামে এক দেবীর সৃষ্টি হয়, যাকে তিনি সেই সময় স্ত্রী হিসেবে গ্রহণ করে সেই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন। তখন দেবী সরস্বতী তার স্বামীকে অন্য নারীর সাথে দেখে ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাকে পৃথিবীতে পূজা না পাওয়ার অভিশাপ দিয়েছিলেন। তবে বলা হয় দেবী গায়ত্রীও সরস্বতীরই একটি রূপ। আবার কিছু পুরাণের মতে ভগবান গণেশের স্ত্রী হিসেবেও তাকে দেখা যায়। যেমন 2 স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধির মধ্যে ঋদ্ধি হলেন মা লক্ষ্মী আর সিদ্ধি হলেন মা সরস্বতী। আবার ঋগ্বেদের মতে সরস্বতী একটি নদী, কিন্তু বৈদিক পরবর্তী যুগে নদী হিসেবে তার তাৎপর্য হারাতে শুরু করে। 4000 বছর আগে ভারতে সরস্বতী নামে এক নদী প্রবাহিত হতো। এটি ছিল মা সরস্বতীর পার্থিব রূপ। এই নদীর তীরেই মহাভারতের যুদ্ধ হয়েছিল। ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরাম ক্ষত্রিয়দের অবসানের পর এই নদীতে নিজেকে শুদ্ধ করেছিলেন। তবে বিশেষজ্ঞদের মতে এই সরস্বতী নদী এখনও প্রবাহিত হয়, কিন্তু সবার অগোচরে, মাটির নিচ দিয়ে। দেবী সরস্বতী শুভ্র বস্ত্র পরিহিত 4 হাতযুক্ত এক দেবী, যিনি শ্বেতপদ্মের ওপর অধিষ্ঠান করেন। তবে অনেক জায়গায় তাকে 2 হাতযুক্ত দেবী হিসেবেও পূজা করা হয়। তার 4 হাত প্রতীকীভাবে তার স্বামী ব্রহ্মার 4টি মাথার অর্থকে বোঝায়, যা হল 1 মানস অর্থাৎ মন ও ইন্দ্রিয়, 2 বুদ্ধি বা যুক্তি, 3 চিত্ত অর্থাৎ কল্পনা বা সৃজনশীলতা এবং 4 অহংকার, যার অর্থ আত্মচেতনা এবং অহং। তার 4টি বাহু মানুষের ব্যক্তিত্বের বিভিন্ন দিককে প্রতিনিধিত্ব করে: শিক্ষা, বুদ্ধি, সতর্কতা এবং অহং। তবে অনেকের মতে এই 4টি বাহুকে 4টি বেদের সাথে তুলনা করা হয়, অর্থাৎ ঋক, সাম, যজু এবং অথর্ববেদ। তবে মা সরস্বতীর সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল তার হাতের বীণা নামের বাদ্যযন্ত্রটি, যা সমস্ত সৃজনশীল শিল্প ও বিজ্ঞানের প্রতীক। দেবী মাহাত্ম্যম নামক হিন্দু গ্রন্থ হিসেবে যারা মহাবিশ্বের সৃষ্টি, রক্ষণাবেক্ষণ এবং ধ্বংসের প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করেন, এই ত্রিদেবীরা হলেন মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী। এই সমস্ত ইঙ্গিত দেয় যে দেবী সরস্বতী শুধু জ্ঞানের দেবী নন, মহাবিশ্বের সৃষ্টি, রক্ষণাবেক্ষণ তার দ্বারাই পরিচালিত হয়।
বরং তিনি নিজেই ব্রহ্মবিদ্যা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীর দিন পালিত হয় আমাদের সবার প্রিয় দেবী সরস্বতীর পূজা। ছোট থেকে ধুমধাম সহকারে আমরা সরস্বতী পুজো পালন করলেও এই দেবীর সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। শ্বেতবস্ত্র পরিহিত এই দেবীকে আমরা শুধু বিদ্যার দেবী হিসেবে আরাধনা করলেও এই দেবী আমাদের সমগ্র মহাবিশ্বকে এক ধারায় বেঁধে তাকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। তাই বলা হয় শুধু পড়াশোনা করলেই দেবী সরস্বতী খুশি হন না, সঙ্গে সংযম ও নিয়মনিষ্ঠা পালন করলেই মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়। এবার জেনে নেব পুষ্পাঞ্জলি মন্ত্র। ওং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওং ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। প্রণাম মন্ত্র। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। সনাতন ধর্মকে জানার জন্য এবং সনাতন ধর্মের মাহাত্ম্যের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন। নমস্কার।